জয় মা কামাখ্যা, জয় মা তারা। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আবারও আলোচনা করতে চলে এসেছি। আগামীকাল 8 আগস্ট বৃহস্পতিবার ঠিক এই সময় 4টে রাশির নাম বেরিয়েছে, যে 4টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আর কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ এই প্রত্যেক দিন এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা যে আপনার সময় ভালো। এবার ব্যালেন্সটা আপনার উপরে নির্ভর করবে। যারা ভাবছেন আমি প্রোগ্রামটা দেখব আর ধনী হয়ে যাব, তারা ভুল করছেন। প্রোগ্রাম দেখে শুনে কখনো ধনী হওয়া সম্ভব না। দেখে শুনে যেগুলো বলা আছে সেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করলে ধনী হতে পারেন। এই কথাগুলো বুঝতে হবে, বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে, না হলে তো এইগুলো আপনি বুঝতে পারবেন না, শুনতেও পারবেন না, কেটে কেটে বেরিয়ে যাবেন। দেখুন, আপনাকে প্রথমত জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে কাজ করে, অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়, কোন গ্রহ দ্বারা তৈরি হয়, এগুলো জানার প্রয়োজন আছে। আর আমি প্রত্যেকটা দিনই বলি, কেন বলুন তো বলি। দেখুন, বহু জাতক এবং জাতিকা আছেন নতুন নতুন প্রোগ্রামগুলো দেখছে, আবার বহু জাতক জাতিকা আছে কন্টিনিউ দেখছে। তাই যারা নতুন দেখছে তারা জানতে পারে, তার জন্যই এই আলোচনাগুলো বারবার করা হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো নেই তাদের সাথে মিলবে না। এই যে রাহু, শুক্র, মঙ্গল, এটা আপনার ভালো আছে কি খারাপ আছে, যতক্ষণ না আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন ততক্ষণ কিন্তু জানতে পারবেন না। আর এই অর্থপ্রাপ্তির যোগ মানে আপনি কোনো না কোনোভাবে অর্থ পেতে পারেন। সেটা হতে পারে আপনারই গচ্ছিত অর্থ, কাউকে ধার দিয়েছেন সেখান থেকেও আসতে পারে, রাস্তায় পড়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি। এবার লটারি থেকেও আসতে পারে, যদি সেই লটারি আপনার বাড়িতে হেঁটে হেঁটে আসে। হেঁটে হেঁটে কীভাবে আসবে দেখবেন, অনেকেই ঘুরে ঘুরে বিক্রি করে টিকিট। তারা হয়তো একটা লাস্ট ঘর আছে, আপনাকে জোর করে দিয়ে গেল, এটা নিয়ে ঘুরবো, নে ভাই রাখ, আপনি রাখতে চাইবেন না, জোর করে দেবে। এইভাবে আসতে পারে, সেটার থেকেই আপনার ভাগ্য বদলাতে পারে। কিন্তু তার মানে এই নয় যে অর্থপ্রাপ্তির যোগ শুনছেন আর আপনার রাশি আছে লটারির দোকানে যেতে হবে, লটারি কাটতে হবে আর কোটি টাকা পাবো, এটা কিন্তু না। অর্থপ্রাপ্তির যোগের সাথে কোনো সম্পর্ক নেই। যদি আপনি এরকমটা ভাবেন তাহলে ভুল করছেন। তাই এখনও সময় আছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। অর্থপ্রাপ্তির যোগ আর লটারি সম্পূর্ণ আলাদা, কিন্তু হতে পারে সেটা লটারি থেকেও, সেটা যেভাবে বললাম, যদি সেই লটারি বিক্রেতা আপনার বাড়িতে আসে, এইভাবে হতে পারে। এবার দেখুন, এই যে অর্থপ্রাপ্তি যোগ, আমাদের যে ভুল ধারণা যে লটারি কাটতে হবে আর কোটি টাকা পেতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকের নেশা করে ফেলেছে। নেশা হয়ে গেছে, এখন লটারি না কেটে থাকতে পারে না। তাদের কি হবে? তাদের জন্য আমি প্রত্যেক দিন কিন্তু সময় বলি। আবার অনেকে ভাবছে যে সময়টা প্রত্যেকের জন্য বলছে নাকি, একদম না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই আমি একটা সময় বলি। আর এই সময় মেনটেন করে টিকিট কাটলে তাদের ভাগ্য বদলাতেও পারে, কারণ তারা তো কাটবেই যারা নেশা করে ফেলেছে, কারোর কথা শুনবে না। তাই যখন কাটবেই সময়টা মেনটেন করুক না। যদি ঠিকঠাক সব থাকে ভাগ্য বদলেও যেতে পারে। তাই কখন শুভ সময় সেটাই আমি জানানোর চেষ্টা করি। তার মানে এই নয় যে এই সময় সকলেই টিকিট কাটবেন আর কোটিপতি হবেন, সেটা কখনো সম্ভব না। তাই এই কথাটাও আমি কিন্তু রোজ আপনাদের বোঝানোর চেষ্টা করি। অনেকে বুঝে গেছেন, অনেকে এখনও বোঝেননি, এখনও ভুল কাজ করে চলেছেন। তাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এখনও সময় আছে, একটু সঠিকভাবে এগোন, সঠিকটা বুঝুন, তারপর দেখুন সঠিক রাস্তা আপনি অবশ্যই খুঁজে পাবেন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে 4টে রাশিকে নিয়ে আজ আলোচনা, অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে চলেছে। প্রথমেই যে রাশির কথা আমি বলবো, মীন রাশি। মীন রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, কারণ এই অর্থপ্রাপ্তি যোগ মীন রাশির ভাগ্য কিন্তু বদলাবেই। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে।
আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মীন রাশি। ভাবছেন সকলকেই বললো নাকি টিকিট কাটতে, একদম না। এই ভুলটা কখনোই করবেন না। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই ট্রাই করুন, ভাগ্য বদলেও যেতে পারে। আর যদি মনে হয় যে আদৌ লটারি থেকে আপনার প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় আছে। সময়টা ভিডিওর শেষে অবশ্যই বলবো, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, এই লটারি কাটার সময়টা সকলের জন্য বলা হয় না। তাই আপনি যদি লটারি প্রতিনিয়ত কাটেন, অবশ্যই ট্রাই করবেন। আর যদি কখনোই লটারি কাটেননি, এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যে একটা কাটবেন না। আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে হলে জন্মছক বা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করিয়ে নিন, তারপর কাটুন, শিওর হতে পারবেন। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা কন্যা রাশি। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর আপনি যদি ভাবেন যে এই যে লটারি প্রাপ্তি, লটারির থেকে আমি ভাগ্য বদলাবো, তাহলে সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। যতক্ষণ আপনি আপনার পার্সোনাল জন্মছক বিচার বিশ্লেষণ না করাবেন, ততক্ষণ সঠিক তথ্য কিন্তু পাওয়া যাবে না। তাই অবশ্যই জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নেবেন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার বৃশ্চিক রাশি। আপনি হয়তো ভাবছেন বৃশ্চিক রাশি মানেই লটারি কাটতে বলল, এটা একদম ভুল। আপনি যদি কখনো লটারি না কাটেন, এই প্রোগ্রাম দেখে, এই ভিডিও দেখে কাটতে যাবেন না। আর যদি প্রতিনিয়ত কাটেন, অবশ্যই কাটবেন, এটা কিন্তু আমি সবসময় বলি। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানার ইচ্ছা খুব, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেই জায়গা থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথেই কি অর্থপ্রাপ্তির যোগ কাজ করবে? একদম না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, তাদের সাথেই মিলবে। যাদের খারাপ থাকবে, তাদের সাথে কিন্তু মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের সময় বলবো। যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের যে সময় বলবো বলেছি, এখন বলবো। মীন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, আগামীকাল লটারি কাটার সময় সকাল 8টা থেকে বেলা 12টা 30 অত্যন্ত শুভ। এই সময়টা যদি বের করতে না পারেন, রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আগামীকাল দুপুর 1:20 থেকে দুপুর 2:58 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।